আচ্ছা, ব্লগটা আমি কি বলে স্টার্ট করব? বার্থডে পার্টি ব্লগ না বিয়ে বাড়ি ব্লগ? তোমরা একটু কমেন্ট করো তো দেখে। তোমরা ভাবছো তো কার বার্থডে আর কার বিয়ে? দাঁড়াও দাঁড়াও, পুরোটা দেখো ভিডিওটা, তারপর বলছি। আজকে হচ্ছে আমার সেই স্পেশাল মানুষটার বার্থডে। তো এই বছর আমি কিন্তু একটু অন্যরকম প্ল্যান করেছিলাম। আমরা ভেবেছিলাম রাত 12টার সময় ওকে আমরা সারপ্রাইজ দেবো ছোট্ট করে একটা। তো যেমন বলা তেমন কাজ, রাত 12টার সময় সবাইকে জাগিয়ে আমি ঘর থেকে কেকটা নিয়ে চলে এসেছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে। এখানে সারপ্রাইজ দিতে গিয়ে আমি লিটারালি সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ আমি জানি না যে ও কিভাবে জেনে গেছিল যে আজকে আমি ওর জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। তো দেন তারপর আমরা একটুখানি কেক কাটিং স্টার্ট করে দিলাম। আর এখানে আমি মোমবাতিটা জ্বালাতে পারছিলাম না। আর এখানে ওর এরকম রিয়াকশনের কারণ হচ্ছে মোমবাতিটা এমনই হঠাৎ করে জ্বলে উঠেছে যে আমি ভয় পেয়ে গেছিলাম, আর একটু হলে আমার মুখে লেগে যেত। তো চলো সেই সব নয়, বাদই দাও। তো আমি আমার প্রিয় মানুষটাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি। ব্লগটা কিন্তু আমি কাল রাত থেকে স্টার্ট করেছিলাম আর কি। তো আজকে সকাল হয়ে গেছে আর আমি এখানে উঠে পড়েছি। আর আমার হাতে মেহেন্দি করাটা তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আজকে বিয়ে বাড়ি, সেই জন্য আমি মেহেন্দি করেছি। আর আজকে আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম যেগুলো সাকসেস হয়নি, কারণ আজকে আমাদের বিয়ে বাড়ি আর আমার প্রিয় মানুষটার জন্মদিন একই দিনে পড়ে গেছে, তাই জন্য আমি ওকে সেরকমভাবে স্পেশাল ফিল করাতে পারিনি। তবে যেইটুকু করেছি সেইটুকুতেও অনেক খুশি আছে। তারপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার বোন এখানে বসে আছে, ক্যামেরা ধরেছি বলে ও একটু লজ্জা পায়, যখন তখন ক্যামেরা অন করাও পছন্দ করে না খুব একটা। এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, কারণ আমি এখনো খুব একটা রান্না বান্না শিখিনি। তবে আমি পটল চিংড়িটা খুবই সুন্দর করি, যার জন্য আমার বর আমার হাতের পটল চিংড়ি খেতে চেয়েছে। তো মা পুরো রান্নাটা করে নিচ্ছে, তারপর আমি পটল চিংড়িটা রান্না করব। তারপর আমরা তাড়াহুড়ো করে রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমাদেরকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে আর অনেকটা দেরিও হয়ে গেছে। তারপর আমরা বিয়ে বাড়ি চলে যাই আর সেখানে গিয়ে আমরা খেতেও বসে পড়েছিলাম। আসলে আমরা এতটাই লেট করে ফেলেছি যে সবাই আমাদের জন্য ওয়েট করতে করতে প্রচুরই রেগে গেছিল। তো আজকের দিনটা প্রচুরই ব্যস্ততার মধ্যে কেটেছে, সেই সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তাই জন্য সেরকম কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, যেইটুকু নেওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।